আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। খুবই টেস্টি হয় আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার এই চচ্চড়ি রান্নাটা। সজনে ডাঁটা এবং আলু নিয়ে নিয়েছি। এখানে সজনে ডাঁটার উপরের আঁশ ফেলে দিয়ে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য আমি একদম নরম সজনে ডাঁটাগুলো নিয়েছি। সাথে এখানে একটা আলু দিয়েছি, মিডিয়াম সাইজের আলুটা লম্বা টুকরো করে কেটে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব একটু। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ করে। 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। ছোট সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি এখানে। সবকিছু এখন হাতে মেখে নেব। সজনে ডাঁটা এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে খুবই ভালো লাগে খেতে। কষিয়েও রান্না করে নেওয়া যায়। ভালো করে মেখে নিয়েছি। পানি দিয়ে দেব। যে পানি দিয়েছি এই পানিতেই হয়ে যাবে। আমি একটু মাখা মাখা টাইপের করে রান্না করব। মিডিয়াম আঁচে এখন সজনের চচ্চড়িটা রান্না করে নেব। একটু উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দেব যাতে সজনে ডাঁটা আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে নরম সজনে ডাঁটা নিয়েছি, এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা আমি গা মাখা টাইপের করে রাখবো। আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি হয়ে গিয়েছে। আমি এরকম একটু ভেজা ভেজা ঝোল রেখেছি। এখন তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।